নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে বলে ঠিক করেছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা, তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা ব্যাঙ্ক গ্যারেন্টি। আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং ব্যাঙ্ক গ্যারেন্টি কী, ব্যাঙ্ক গ্যারেন্টি কীভাবে তোমাকে দিতে হবে এবং ব্যাঙ্ক গ্যারেন্টির অ্যামাউন্ট কত এবং কখন তোমাকে সেটা সাবমিট করতে হবে, ফার্স্ট রাউন্ডে দিতে হবে নাকি সেকেন্ড রাউন্ডে দিলেও চলবে, কোন কলেজের ক্ষেত্রে কী রুলস রয়েছে, কত টাকা দিতে হবে এবং তোমাদের পেমেন্টের বিভিন্ন মোড নিয়ে প্রাইভেট কলেজের ক্ষেত্রে এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। সর্বপ্রথমে দেখে নিই ব্যাঙ্ক গ্যারেন্টি কী। দেখো, ব্যাঙ্ক গ্যারেন্টি হচ্ছে তুমি একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে বা নিতে চলেছো। তুমি যখন অ্যাডমিশন নিলে তো সেক্ষেত্রে তোমাকে ইনিশিয়ালি অ্যাডমিশনের টাইমে কিছুটা ফিস দিতে হয়, 2 সেমিস্টার, তার সঙ্গে অ্যাডমিশন ফিস, কশন ডিপোজিট, এগুলো পেমেন্ট করতে হয়। তো তার ছাড়া ওটা ছাড়া আরও যে এক্সট্রা তোমার টোটাল সেমিস্টার পড়ে আছে 7টা, তো সেই সেমিস্টারে 7টা সেমিস্টারের যে ফিস সেটা কিন্তু তুমি তখন কলেজকে দিচ্ছ না অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। এবার তুমি ধরো অ্যাডমিশন হয়ে গেল, কাউন্সিলিং শেষ হয়ে গেল, তুমি তারপরে কিন্তু আর টাকা দিতে পারছো না কোনো কারণে। তো সেক্ষেত্রে যে তোমার সিটটা, ওটা তো কলেজের সিটটা যদি নষ্ট হয়, তুমি যদি নাও পড়ো, সেক্ষেত্রে সেই কলেজের যে সিটটা নষ্ট হলো, এছাড়াও তোমার জায়গায় যে সিটটা তুমি ওখানে নষ্ট করলে, তো অতগুলো টাকা কিন্তু ওই কলেজটা লস হবে। তো সেক্ষেত্রে ওইটাকে সিকিওর করার জন্য, যাতে টাকাটা লস না হয়, তার জন্য কিন্তু কী করা হয়, ব্যাঙ্কেতে তোমার ওই বাকি যে 7টা সেমিস্টারের ফিস সেটা কিন্তু তোমাকে সাবমিট করে রাখতে হয়। এবং ব্যাঙ্ক কীভাবে তোমাকে গ্যারান্টি দেবে, কোনো ফিক্সড ডিপোজিটের সাপেক্ষে নাকি কোনো প্রপার্টির এগেনস্টে, সেটা তোমরা কিন্তু ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নেবে। তোমার মেনলি ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্ক গ্যারেন্টিটা কলেজের রেসপেক্টে ইস্যু করলেই হলো, ঠিক আছে। তোমাদের এখন যেটা মেন কাজ, তো তাই বলছি যে তোমরা ব্যাঙ্কের সঙ্গে কথা বলে রাখো যে তোমাদেরকে কত টাকার ব্যাঙ্ক গ্যারেন্টি ওরা, তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চলেছো সেই কলেজের রেসপেক্টে তোমরা একটা ফিক্সড ডিপোজিট ওখানে ইস্যু করতে পারো, বা ব্যাঙ্কের সঙ্গে কথা বলতে পারো যে ওনারা কীভাবে তোমার গ্যারান্টিটা ইস্যু করতে পারেন। দেখো, এখানে ব্যাঙ্ক, স্টুডেন্ট এবং কলেজ, তুমি যদি কলেজকে টাকা দিতে না পাও বা না পারো বা যদি না দাও, তো সেক্ষেত্রে কিন্তু কলেজ ব্যাঙ্কের থেকে কিন্তু ওই টাকাটা বা তুমি যেটা গ্যারেন্টি সহ হিসাবে জমা দিয়েছো সেটা কিন্তু ওই কলেজ থেকে নিয়ে ব্যাঙ্ক থেকে যেটা নিয়ে নেবে। এবার ব্যাপারটা আসি যে কখন এটা বানাতে হয় বা কখন এটা দিতে হয়। দেখো, মেনলি কিন্তু প্রতিটা কলেজেরই যেটা ফি স্ট্রাকচার থেকে থাকে সেখানে কিন্তু ব্যাঙ্ক গ্যারেন্টির অ্যামাউন্টটা উল্লেখ থাকে এবং সেটা কিন্তু অ্যাডমিশনের টাইমেই দিতে বলা হয়। এবার যদি কোনো কলেজ তোমাকে অ্যালাউ করে যে 2 মাস 3 মাস পর দিয়ে যেতে পারো, বা হয়তো তুমি একবারে 4 থেকে 5টা সেমিস্টারের ফিস দিয়ে দিচ্ছ, তো সেক্ষেত্রে হয়তো তোমার থেকে নাও নিতে পারে, সেটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করবে এবং তার জন্য কিন্তু তোমাকে কলেজ অথরিটির সঙ্গে কথা বলে নিতে হবে। বেস্ট হবে এটাই, তুমি যদি তোমার রেসপেক্ট এবার তোমার র্যাঙ্কের রেসপেক্টে 4 থেকে 5টা কলেজকে টার্গেট করে রাখো, তোমরা সেই সমস্ত কলেজের ওয়েবসাইটে ভিজিট করো, আপডেটেড ফি স্ট্রাকচারগুলোকে ফলো করো এবং সেই কলেজের যে অথরিটি আছেন ওনাদেরকে কন্ট্যাক্ট করে জিজ্ঞাসা করো ওনাদের এই সমস্ত ব্যাপারে ওনারা কীভাবে তোমাকে হেল্প করতে পারবেন, বা তোমার যাতে অ্যাডমিশন প্রসেসটা স্মুথলি চলতে পারে, ওনাদের থেকে কিন্তু তোমরা একটু হেল্প নিতে পারো, ঠিক আছে। তো এটা দেখো, মেনলি যদি আমরা অফিসিয়াল রুলস দেখি বা যেটা লেখা রয়েছে ওনাদের এতে, তোমার যেটা লেখা রয়েছে ওনাদের পেমেন্ট রিসিপে বা বলতে পারো যে পেমেন্ট যেখানে রয়েছে যে ফি স্ট্রাকচারে, সেক্ষেত্রে তোমার লেখা আছে যে অ্যাডমিশনের টাইমে কিন্তু তোমাকে দিতে হবে ব্যাঙ্ক গ্যারেন্টিটা। এটা কীভাবে বানাবে, হাউ টু মেক ইট, তো তোমরা ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রাখতে পারো ওই অ্যামাউন্টের কিছুটা বেশি পরিমাণে রেখে, তো ওই অ্যামাউন্টে ব্যাঙ্ক তোমাকে ফিক্সড ডিপোজিট দেখে তোমাকে একটা ব্যাঙ্ক গ্যারেন্টি ইস্যু করে দেবে, বা যদি প্রপার্টি এগেনস্টও দিয়ে থাকে তো সেটা যদি ব্যাঙ্ক দেয় তো তোমরা কিন্তু সেটাতে অ্যালাউ করতে পারবে। কতটা অ্যামাউন্ট, তো দেখো অ্যামাউন্টটা কথা বলার সময় তোমার দেখে নিই। দেখো, আমরা এটা আইকিউ সিটি মেডিকেল কলেজের ক্ষেত্রে একটু দেখে নিই। তুমি টোটাল অ্যাডমিশনের সময় 2 সেমিস্টারের ফিস দিয়ে দিলে, টোটাল এমবিবিএস কারিকুলামে আছে 9টা সেমিস্টার, তাহলে কতটা পড়ে রইলো 7টা। 7টা সেমিস্টারের ফিস পার সেমিস্টার কত করে ফিস থাকছে, 2,74,000 টাকা ফর আইকিউ সিটি স্টেট কোড। আমি কিন্তু কেপিসি ক্ষেত্রে বললাম না, এটা আইকিউ সিটি বললাম, এবং বাকি যে মেডিকেল কলেজগুলো রয়েছে তাদের ফিস স্ট্রাকচার মোরলেস এই রেঞ্জেই থাকে, কিছুটা এদিক ওদিক হয়ে থাকে। 2,74,000 ইন্টু 7, টোটাল 19,18,000 টাকা। এই 19,18,000 টাকার কিন্তু ব্যাঙ্ক গ্যারেন্টি তোমাকে ইস্যু করতে হবে, ঠিক আছে। এই যে ব্যাঙ্ক গ্যারেন্টিটা তোমাকে কিন্তু দিতে হবে কলেজকে জমা।
এবং এটা কিন্তু তোমায় ব্যাংকের সঙ্গে এখন থেকে কথা বলে রাখো, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তোমরা আরেকটা ব্যাপার, ব্যাংক গ্যারেন্টি কী হয় সেটা তোমাদেরকে আমরা ফর্ম্যাটটা দেখিয়ে দিচ্ছি, চলো দেখো। এটা হচ্ছে আইকিউসিটি মেডিকেল কলেজের ব্যাংক গ্যারেন্টির ফর্ম্যাটটা। তো মোরাললেস সব প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রেই এরকম একই থাকে ফর্ম্যাটটা। তো এখানে খালি কলেজের নামটা পাল্টানো থাকে, আর যদি ফিসটা কিছু মানে অদল বদল হয় তো সেটা কিন্তু পাল্টানো থাকে। দেখো, তোমরা আইকিউসিটি মেডিকেল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করতে পারো, সেখানে তোমরা এই ফর্ম্যাটের পিডিএফটা পেয়ে যাবে এবং সেখানে তোমরা স্টেট কোড এবং ম্যানেজমেন্ট কোড বোথ দুটোর ক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম্যাটটা পেয়ে যাবে। এখানে কি লেখা রয়েছে দেখো, এই যে ব্যাংক গ্যারেন্টিটা, এখানে কিন্তু আমার ব্যাংক এই কলেজকে ইস্যু করে দেবে। আর এখানে কি লেখা রয়েছে, এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে থার্ড সেমিস্টার থেকে 9th সেমিস্টার টোটাল পার সেমিস্টারের ওয়াইজ 2,74,000 টাকা, টোটাল 19,18,000 টাকা তোমাকে এখানে ব্যাংক গ্যারেন্টি ইস্যু করা হচ্ছে। এবং এই ফর্ম্যাটটাই কিন্তু থাকে এবং এটা কিন্তু তোমাকে কলেজ মানে ব্যাংক কলেজকে উল্লেখ করে এই গ্যারেন্টিটা দিয়ে দেবে, ঠিক আছে? দেখো, এর কিন্তু একটা ভ্যালিড ডেট হয়, সেটা হচ্ছে দ্য গ্যারেন্টি ইজ ভ্যালিড আপ টু 16 মার্চ 2028, অর্থাৎ তোমাদের যে অ্যাকাডেমিক ইয়ারে তোমাদের 16ই মার্চ 2028 পর্যন্ত কিন্তু এইটা ভ্যালিড হবে, ঠিক আছে? তো এখানে বাকি সমস্ত উইটনেস সমস্ত কিছু ব্যাপার স্যাপার এখানে তোমরা মিটিয়ে এটা তোমাকে কি করতে হবে, কলেজে সাবমিট করতে। এটা কে দেবে? এটা ব্যাংক দেবে। কাকে দেবে? কলেজের রেসপেক্টে দেবে, ঠিক আছে? তো কলেজকে কিন্তু তোমাকে এই ব্যাংক গ্যারেন্টিটা প্রোভাইড করতে হবে ডিউরিং টাইম অফ অ্যাডমিশন। আর এখানে দেওয়া রয়েছে যে ডিউ ডেট কোনগুলো কোন অ্যামাউন্টে যদি তুমি না দিতে পারো কখন কখন এগুলো কেটে নেওয়া হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার ব্যাংক গ্যারেন্টির ফর্ম্যাট। এটা কিন্তু তুমি প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আর তোমাদের যেটা এখন মূল করণীয়, যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে একদম কনফার্ম ঠিক করে ফেলেছো, তোমরা কিন্তু তোমাদের মানে নিকটবর্তী যে ব্যাঙ্কে বা তোমাদের যে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট আছে বা যে ব্যাঙ্ক তোমাদেরকে ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে পারবে সেই ব্যাঙ্কের সঙ্গে তোমরা কথা বলো এবং এই ব্যাপারে কিন্তু আলোচনাটা করে রাখো এবং কাজটা কিন্তু মিটিয়ে রাখো। এবং তাছাড়া যেটা বেস্ট তোমাদেরকে বললাম, তোমার যদি 3টে থেকে 4টে বা 5টা তোমার যদি টার্গেট কলেজ থাকে যে আমি আমার এই র্যাঙ্ক এবং আমার র্যাঙ্কের রেসপেক্টে এই প্রাইভেট কলেজগুলো আসতে পারে, তো ওই 5টা কলেজে তুমি কিন্তু এখন থেকে ওয়েবসাইটে ভিজিট করো, ফি স্ট্রাকচারগুলো দেখো এবং তা ওনাদের অথরিটির সঙ্গে কিন্তু কথা বলে রাখো। যদি তোমাকে কোনো কলেজে অ্যালাউ করে থাকে যে ব্যাঙ্ক গ্যারেন্টি কীভাবে তাড়াতাড়ি করে নেওয়া যায় বা যদি পরেও দেওয়া যায় বা একবারে ফিজটা দিয়ে দিতে পারো, এরকম ব্যাপারটা। এবার দেখো একটা কথা, অনেকে বলে যে আমি ব্যাঙ্ক গ্যারেন্টি দেবো না, তাহলে কি কোনোভাবে এটাকে মানে উপেক্ষা করা যাবে না? দেখো, একটা রাস্তা আছে, সেটা হচ্ছে তোমাকে পুরো টাকাটা তুমি পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে, তোমাকে ব্যাঙ্ক গ্যারেন্টি দিতে হলো না, তুমি সব টাকাটা পেমেন্ট করে দিলে, ঠিক আছে? তো এই একটা ব্যাপার হলো ব্যাঙ্ক গ্যারেন্টির বিষয়ে। তোমরা কিন্তু এখন থেকে এই জিনিসটাকে নিয়ে যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু সজাগ হয়ে যাবে এবং এটা কিন্তু তোমরা এখন করে নিতে পারো, মানে রেডি করে নিতে পারো। যখন তোমার কলেজ অ্যালার্ট হবে, তুমি যেই কলেজ পাচ্ছ সেই কলেজের খালি এখানে রেসপেক্টে তোমাকে ব্যাঙ্ক গ্যারেন্টিটা ইস্যু করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা দুটো জিনিস নিয়ে আলোচনা করে নেবো, ডিমান্ড ড্রাফট আর পোস্ট ডেটের চেক। দেখো, তোমাদের যদি কোনো মেডিকেল কলেজ মানে প্রাইভেট মেডিকেল কলেজ পোস্ট ডেটের চেক অ্যালাউ করে সেটা ওনার থেকে জেনে নিও, তাহলে তোমরা কিন্তু ব্যাঙ্ক থেকে সেরকম ইস্যু করে ওই পোস্ট ডেটের চেকগুলো কিন্তু কলেজে সাবমিট করে দেবে। আচ্ছা, ডিমান্ড ড্রাফট, অনেক কলেজের ক্ষেত্রে ডিমান্ড ড্রাফট হয়। দেখো, ডিমান্ড ড্রাফট ব্যাপারটা কী হলো, তুমি একটা রেসপেক্ট অ্যামাউন্টে তুমি ওখানে ডিপোজিট করে দিলে, সেই রেসপেক্টে তোমাকে কলেজ ওই ব্যাঙ্ক কী করবে, সেই কলেজের নামে একটা প্রিন্টেড চেক তোমাকে দিয়ে দেবে, দ্যাট ইজ ডিমান্ড ড্রাফট। তো সেটা কিন্তু তুমি গিয়ে কলেজে জমা নেবে, কলেজ ওখান থেকে টাকাটা কেটে নেবে। তো এরকমও যদি কন্ডিশন হয়ে থাকে, তোমরা কিন্তু সেগুলো কিন্তু ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এবং ডিসিশন নিয়ে কিন্তু রেডি করে নেবে, ঠিক আছে? তো এগুলো তোমরা এখন থেকে একটু সিরিয়াসভাবে নাও, যারা একটু অ্যাডমিশন নেবে বলে চলেছো, তাহলে কিন্তু তোমাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন প্রসেসটা স্মুথলি চলবে। এখানে কিন্তু প্রাইভেট কলেজের ক্ষেত্রে একটু সমস্যাটা হয়ে থাকে অ্যাডমিশনের সময় এই ফিজের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তো প্রাইভেট মেডিকেল কলেজের সবকটারই ফিসটাকে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং সেই মেডিকেল কলেজ এবং আমাদের চ্যানেলের নাম দিয়ে তোমরা সার্চ করবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের এই নিয়ে কোনো মতামত থাকলে, কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকল সুস্থ ভালো থেকো। আর তোমাদের কোন টপিকে ভিডিও দিলে সুবিধা সেটা তোমরাও জানাতে পারো। চলো।